সম্মানিত দর্শক সুধী, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আজকে কথা বলবো যে একজন ক্লায়েন্ট জানতে চেয়েছেন যে বোবা অর্থাৎ বাক প্রতিবন্ধী, আমরা জানি যে 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 বা যারা কথা বলতে পারে না, অর্থাৎ তাদের মুখ দিয়ে কথা বলতে পারে না, তাদেরকে বাক প্রতিবন্ধী বলা হয়ে থাকে। আর সাধারণ স্থানীয় ভাষায় যেভাবে বলা যায় যে বোবা। এখন এই বোবা ব্যক্তি বা বাক প্রতিবন্ধী ব্যক্তি কি বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে পারবে? তার কি সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে বা অনুমতি আছে? এই বিষয়ে জানতে চেয়েছে। এর উত্তরে আজকে বলছি যে হ্যাঁ, বোবা ব্যক্তি বা বাক প্রতিবন্ধী ব্যক্তি কোনো মামলায় বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে পারবে, সাক্ষ্য দেওয়ার অনুমতি রয়েছে। এই বিষয়ে বাংলাদেশে প্রযোজ্য সাক্ষ্য আইন, যেটি 1872 সনের আইন, এই আইনের 119 ধারায় বলা হয়েছে যে বোবা বা বাক প্রতিবন্ধী ব্যক্তি বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে পারবে। তার সাক্ষ্য বিজ্ঞ আদালত গ্রহণ করবে। তিনি তার ভাষায় অর্থাৎ ইশারায় বা লিখিতভাবে সাক্ষ্য দিতে পারেন। বিজ্ঞ আদালতকে যদি তিনি বোঝাতে সক্ষম হন, তার যে বক্তব্য, তার যে উপস্থাপনা বা সাক্ষী, সেটি যদি উনি উপস্থাপন করেন, হতে পারে সেটি মৌখিক সাক্ষ্য হিসাবে আদালতে গণ্য হবে বা মামলায় বিবেচনা করা হবে। তাহলে আজকে যে বিষয়টি উপস্থাপন করলাম বা জানানোর চেষ্টা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটি হচ্ছে যে বোবা বা বাক প্রতিবন্ধী ব্যক্তি কি বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে পারবে, অর্থাৎ তিনি কি সাক্ষী হতে পারবেন কি না, এই হচ্ছে প্রশ্ন। এটির উত্তর হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই পারবে। এবং এই বিষয়ে আইন যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে সাক্ষ্য আইনে এই কথাটি বলা আছে। সাক্ষ্য আইনের 119 ধারায় বলা হয়েছে যে বোবার সাক্ষ্য বিজ্ঞ আদালতে গ্রহণযোগ্য, তবে সে তার ভাষায়, অর্থাৎ যেহেতু সে কথা বলতে পারে না, সেই ক্ষেত্রে সে ইশারা ভাষায় অথবা লিখিতভাবে তার সাক্ষ্য উপস্থাপন করতে পারে, মামলায় তার বক্তব্য উপস্থাপন করতে পারে, এবং সেটি আইনের ভাষায় বা আইন অনুসারে সেটি মৌখিক সাক্ষ্য হিসাবে গণ্য হবে। এতক্ষণ যারা সাথে থাকলেন, বিষয়টি জানলেন এবং শুনলেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমার চ্যানেলের ভিডিও, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।